মহাবিশ্বের শুরুতে একটা বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণের আলো আজও মহাকাশে ছড়িয়ে আছে। বিজ্ঞানীরা সেই আলোকে বলেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এটা মূলত বিগ ব্যাং এর অবশিষ্ট তাপ। মহাবিশ্বের সবচেয়ে পুরনো আলো। এই আলো সমস্ত দিকে প্রায় সমান, প্রায় একই তাপমাত্রা, প্রায় একই ঘনত্ব। কিন্তু একটা জায়গায় এসে সব হিসাব ভেঙে পড়ে। মহাকাশের একটা বিশাল এলাকা, যেখানে তাপমাত্রা বাকি সব জায়গার চেয়ে 70 মাইক্রো কেলভিন ঠান্ডা। এটা শুনতে ছোট মনে হচ্ছে। এই ঠান্ডা এলাকার আকার 1.8 বিলিয়ন আলোকবর্ষ। পুরো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাত্র 8 আলোক মিটার। আর এই ঠান্ডা জায়গাটা 1.8 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন দ্য সিএমবি কোল্ড স্পট। আর এই কোল্ড স্পট নিয়ে এখন পৃথিবীর সেরা পদার্থবিদরা একটাই প্রশ্ন করছেন, এটা কি আমাদের মহাবিশ্বের গায়ে অন্য একটা মহাবিশ্বের আঘাতের চিহ্ন? আজ আমরা সেই রহস্যের গভীরে যাব। আপনি যা শুনবেন তা বিজ্ঞানের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি। এটা ইনফোনারি। চলুন শুরু করি। দ্য অ্যানোমেলি দ্যাট ডিফিট ফিজিক্স। ১৯৬৫ সাল, দুই বিজ্ঞানী আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন আকাশের দিকে একটা অ্যান্টেনা তাক করেন। তারা ভেবেছিলেন শুধু যোগাযোগ সংকেত পাবেন, কিন্তু পাওয়া গেল এক অদ্ভুত শব্দ। সব দিক থেকে আসছে, থামছে না, সমান। এটা ছিল বিগ ব্যাংয়ের প্রতিধ্বনি। পরে নাসা এর ডাব্লিউএমএপি স্যাটেলাইট এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার প্লাঙ্ক টেলিস্কোপ পুরো আকাশের তাপমাত্রার একটি সম্পূর্ণ মানচিত্র তৈরি করে। সেই মানচিত্রে সবকিছু প্রায় একরকম, কিন্তু একটা জায়গায় একটা বিশাল ঠান্ডা দাগ। এই রাইডেনাস নক্ষত্রমণ্ডলের দিকে বিজ্ঞানীরা প্রথমে ভাবলেন যন্ত্রের ভুল হয়তো, কিন্তু বারবার পরীক্ষায় একই ফল। ২০২৩ সালের প্লাঙ্ক লেগেসি ডেটার উচ্চ রেজলিউশন বিশ্লেষণেও একই তত্ত্ব, একই ছবি। এটা যন্ত্রের ভুল নয়, এটা পরিসংখ্যানের কোনো কাকতালীয় ঘটনাও নয়, এটা সত্যিকারের একটা অসঙ্গতি। স্ট্যান্ডার্ড ইনফ্লেশনারি মডেল বলে বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হয়েছিল যে তাপমাত্রা সব জায়গায় প্রায় সমান হওয়ার কথা। তাহলে এই ঠান্ডা অঞ্চল কোথা থেকে এলো? কোন শক্তি এত বড় একটা এলাকাকে ঠান্ডা করে দিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা ৩টি তত্ত্বের দিকে ঝুঁকেছেন। তার মধ্যে একটি তত্ত্ব পদার্থবিজ্ঞানের সমস্ত সীমানা ছাড়িয়ে যায়। দ্য সুপার ভয়েড। প্রথম ব্যাখ্যা ২০০৪ সাল, হাওয়াই বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ স্টিফেন জাডুপি এবং তার দল কোল্ড স্পটের দিকে টেলিস্কোপ তাক করলেন। তারা খুঁজছিলেন গ্যালাক্সি, কিন্তু পেয়ে গেলেন প্রায় কিছুই না। সেখানে গ্যালাক্সির সংখ্যা স্বাভাবিক তুলনায় অনেক কম। এই বিশাল ফাঁকা জায়গার নাম দেওয়া হয় এরিডেনাস সুপারভয়েড। দৈর্ঘ্য 1.8 বিলিয়ন আলোকবর্ষ, মহাবিশ্বের সবচেয়ে বড় পরিচিত শূন্যস্থান। বিজ্ঞানীরা বললেন এই সুপারভয়েডই হয়তো কোল্ড স্পটের কারণ। কিভাবে? সিএমবির আলো যখন এই বিশাল শূন্যতার মধ্য দিয়ে যায়, তখন একটি ইন্টিগ্রেটেড স্যাস ওয়াল্ভ এফেক্ট নামে একটি প্রক্রিয়ার শিকার হয়। সহজ করে বলি, আলো যখন একটা বিশাল মহাকর্ষীয় কূপে ঢোকে, সে কিছুটা শক্তি হারায়। বের হওয়ার সময় সেই শক্তি ফিরে পাওয়ার কথা, কিন্তু মহাবিশ্ব যেহেতু প্রসারিত হচ্ছে, শূন্যস্থানটা ততক্ষণে আরও বড় হয়ে যায়। ফলে আলো পুরো শক্তি ফিরে পায় না এবং সেই এলাকাটাকে ঠান্ডা দেখায়। এটা শুনতে যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কিন্তু সমস্যা আছে। ২০১৫ সালের ডারহাম ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেল এই সুপারভয়েড কোল্ড স্পটের মাত্র ১০ থেকে ২০% ব্যাখ্যা করতে পারে। বাকি ৮০% ঠান্ডার কারণ তখনও অজানা। শুধু একটা ফাঁকা জায়গা এত বড় অসঙ্গতি তৈরি করতে পারে না। তাহলে আর কি আছে সেখানে? দ্য স্ট্যাটিস্টিক্যাল ফ্লাক। দ্বিতীয় সম্ভাবনা, কিছু বিজ্ঞানী বলে হয়তো এটা শুধুই একটা দুর্ঘটনা। বিগ ব্যাংয়ের পর কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, মানে অতি ক্ষুদ্র এলোমেলো কম্পন, মহাবিশ্বের গঠন তৈরি করেছে। সেই এলোমেলো প্রক্রিয়ায় কোথাও না কোথাও একটু বড় ঠান্ডা অঞ্চল তৈরি হতেই পারে। স্ট্যান্ডার্ড মডেল অব কসমোলজির তাত্ত্বিকভাবে এটা অনুমতি দেয়, কিন্তু প্রশ্ন হলো কতটা সম্ভাবনা। গবেষণা বলছে এত বড় কোল্ড স্পট দুর্ঘটনায় তৈরি হওয়ার সম্ভাবনা মাত্র ১ থেকে ৫০ ভাগের ১ ভাগ, অর্থাৎ ৫০টি মহাবিশ্ব তৈরি হলে মাত্র একটিতে এরকম হতে পারে। এটা অসম্ভব নয়, কিন্তু অত্যন্ত অসম্ভাব্য।
বিজ্ঞান শুধু অসম্ভব নয় দিয়ে সন্তুষ্ট থাকে না, তাই তৃতীয় তত্ত্বটি এলো এবং এটি বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে সাহসী প্রস্তাবগুলোর একটি, দ্য মাল্টিভার্স কলিউশন, তৃতীয় এবং সবচেয়ে বিস্ফোরক তত্ত্ব। 2006 ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার পদার্থবিজ্ঞানী ডক্টর লৌরা একটি গবেষণাপত্র প্রকাশ করলেন। তিনি বললেন, সিএমবি কোল্ড স্পট হলো আমাদের মহাবিশ্বের গায়ে একটা আঘাতের চিহ্ন। অন্য একটি মহাবিশ্ব আমাদের সাথে সংঘর্ষ করেছে। এই কথা শুনে বৈজ্ঞানিক সম্প্রদায় দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল বলল এটা অসম্ভব, অন্য দল বলল কিন্তু প্রমাণ তো সেদিকে ইঙ্গিত করছে। তত্ত্বটা বুঝতে হলে আগে বুঝতে হবে ইটারনাল ইনফ্লেশন। বিগ ব্যাং এর সময় মহাবিশ্ব অবিশ্বাস্য দ্রুত গতিতে প্রসারিত হচ্ছিল। এই ইনফ্লেশন কি শুধু একবার হয়েছে শুধু আমাদের মহাবিশ্বে? ইটারনাল ইনফ্লেশন তত্ত্ব বলে না, এই প্রসারণ অনেক জায়গায় অনেকবার হয়েছে। প্রতিটি প্রসারণ তৈরি করছে একটি নতুন বাবল ইউনিভার্স। আমাদের মহাবিশ্ব এরকম একটি বুদবুদ, এরকম অসংখ্য বুদবুদ আছে এবং এই বুদবুদগুলো কখনো কখনো একে অপরকে স্পর্শ করে, সংঘর্ষ করে। ডক্টর মার্সিনি হগস্টন বললেন, সেই সংঘর্ষের চিহ্নই হলো সিএমবি কোল্ড স্পট। অন্য একটি বাবল ইউনিভার্স আমাদের মহাবিশ্বের সাথে ধাক্কা খেয়েছে এবং সেই ধাক্কার ক্ষত আজও আমাদের মহাবিশ্বের সিএমবিতে দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা এই চিহ্নকে বলেন ব্রিউস অব দ্য ইউনিভার্স, মহাবিশ্বের গায়ের টালশিটে দাগ। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘর্ষ কখন হয়েছিল? বিগ ব্যাংয়ের পরপরই? যখন মহাবিশ্ব মাত্র তৈরি হচ্ছিল, যখন সবকিছু অবিশ্বাস্য গরম এবং ঘন ছিল, তখন অন্য একটি মহাবিশ্বের প্রান্ত আমাদের মহাবিশ্বকে স্পর্শ করেছিল। সেই স্পর্শের প্রভাব 13.8 বিলিয়ন বছর পরেও আমরা দেখতে পাচ্ছি। এটা যদি সত্যি হয়, তাহলে এটা হবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। আমরা একা নই। তো রিসেন্ট স্টাডি কি বলছে? বিজ্ঞান শুধু তত্ত্বে থেমে থাকে না, প্রমাণ দরকার। 2015 সালের ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের গবেষকরা আবার এরিডাস সুপারভয়েড পরীক্ষা করলেন। তারা দেখলেন সুপারভয়েড সত্যি আছে, কিন্তু এটা কোল্ড স্পটের পুরো ব্যাখ্যা দিতে পারছে না। 2017 সালে মান্থ নোটিশ অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক সোসাইটিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হলো, এরিডোনাস ভয়েড এর গ্যালাক্সির ঘনত্ব প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই শুধু সুপার ভয়েড দিয়ে কোল্ড স্পট ব্যাখ্যা করা সম্ভব নয়। 2021 সালে নতুন গবেষণায় আরও স্পষ্ট হলো, কোল্ড স্পটের কেন্দ্রে তাপমাত্রার অসঙ্গতি এতটাই তীব্র যে কোনো পরিচিত মহাজাগতিক গঠন এটা তৈরি করতে পারে না। 2024 সালে নতুন প্লাঙ্ক লেগেসি অ্যানালাইসিস কোল্ড স্পটকে আবার নিশ্চিত করলো। এটা কোনো ভুল নয়, এটা কোনো গোলমাল নয়, এটা সত্যিকারের একটা অসঙ্গতি এবং এর পেছনে এমন কিছু আছে যা আমাদের বর্তমান পদার্থবিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারছে না। দ্য কোয়ান্টাম কানেকশন, মাল্টিভার্স তত্ত্বের সাথে আরেকটি ধারণা জড়িত, কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান বলে একটি কণা একই সাথে দুই জায়গায় থাকতে পারে। মেনি ওয়ার্লডস ইন্টারপ্রিটেশন বলে প্রতিটি কোয়ান্টাম সিদ্ধান্তে মহাবিশ্ব দুটি শাখায় ভাগ হয়ে যায়, প্রতিটি শাখা একটি নতুন মহাবিশ্ব। যদি এই তত্ত্ব সত্য হয়, তাহলে এই মুহূর্তে অসংখ্য মহাবিশ্ব বিদ্যমান আমাদের পাশেই, কিন্তু আমরা তাদের দেখতে পাই না, অনুভব করতে পারি না। তবে যদি কোনো সংঘর্ষ হয়, বিজ্ঞানীরা বলছেন সেই সংঘর্ষের প্রভাব হবে সিএমবিতে, ঠিক যেভাবে আমরা কোল্ড স্পট দেখছি। ডক্টর মার্সিনি হগটন আরও এক ধাপ এগিয়ে বললেন, শুধু কোল্ড স্পট নয়, মাল্টিভার্স কলিশনের আরও চিহ্ন থাকতে পারে। সিএমবিতে অন্য অসঙ্গতিগুলো, যেমন অ্যাক্সিয়াল অফ এভিল নামের একটি অদ্ভুত প্যাটার্ন, সেটাও হয়তো অন্য মহাবিশ্বের প্রভাব। সিএমবিতে একটি নির্দিষ্ট দিকে বেশি শক্তির পোলারাইজেশন পাওয়া গেছে। একটাও স্ট্যান্ডার্ড মডেল ব্যাখ্যা করতে পারে না। একটার পর একটা অসঙ্গতি, একটার পর একটা প্রশ্ন, সব প্রশ্নের উত্তর কি একটাই? দ্য ক্রাইসিস ইন কসমোলজি, আজকের বিজ্ঞান একটা সংকটের মুখে। হাবল টেনশন, মহাবিশ্বের প্রসারণের গতি নিয়ে দুইটি পরিমাপের মধ্যে মিল নেই। সিগমা 8 টেনশন, মহাবিশ্বে পদার্থের বিতরণ নিয়ে তত্ত্ব এবং পর্যবেক্ষণে ফারাক।
কোল্ড স্পট যা কোনো পরিচিত প্রক্রিয়ায় ব্যাখ্যা হচ্ছে না। এই ৩টি সমস্যা কি আলাদা নাকি এগুলো সব একই মূল কারণের ভিন্ন, ভিন্ন লক্ষণ? কিছু বিজ্ঞানী মনে করেন এই সমস্ত অসঙ্গতির পেছনে আছে আমাদের মহাবিশ্বের বাইরের প্রভাব, অর্থাৎ অন্য মহাবিশ্ব। এটা শুধু কল্পনা নয়, স্ট্রিং থিওরি এবং এম থিওরি বলে মহাবিশ্ব আসলে একটি ব্রেইন, উচ্চমাত্রিক মহাকাশে ভাসমান একটি ঝিল্লি। এরকম অনেক ব্রেন আছে এবং এই ব্রেনগুলো কখনো, কখনো একে অপরকে স্পর্শ করে। সেই স্পর্শে বিগ ব্যাং হয় এবং সেই স্পর্শের চিহ্ন থেকে যায়। সিএমবি কোল্ড স্পট কি সেই চিহ্ন? তো বিজ্ঞানীরা বলছেন প্রমাণ পাওয়া সম্ভব। কিন্তু কিভাবে? যদি মাল্টিভার্স কলিশন সত্যি হয়ে থাকে, তাহলে গোল্ড স্পটের আশেপাশে সিএমবি পোলারাইজেশনে একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকার কথা। আলোর কম্পনের দিকে একটি নির্দিষ্ট নিয়ম মানবে। এটা একটি সুপার ভয়েড বা স্ট্যাটিক্যাল ফ্লার্ক তৈরি করতে পারে। ভবিষ্যৎ টেলিস্কোপ যেমন সিএমবি এস-4 এবং লিটল বার্ড স্যাটেলাইট এই পোলারাইজেশন পরিমাপ করবে। যদি সেই প্যাটার্ন পাওয়া যায়, মাল্টিভার্সের প্রথম প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাবে। এছাড়া যদি কোল্ড স্পটের এলাকায় গ্র্যাভিটেশনাল লেন্সিং পরিমাপ করা হয় এবং দেখা যায় সেখানে অদৃশ্য পদার্থের বিতরণ অদ্ভুত, তাহলেও সংঘর্ষের প্রমাণ মিলতে পারে। এই পরীক্ষাগুলো এখন চলছে। পরবর্তী কয়েক বছরে ফলাফল আসতে পারে এবং সেই ফলাফল মহাজাগতিক মহাবিশ্ব সম্পর্কে ধারণাকে চিরতরে বদলে দিতে পারে। তো এখন একটু থামুন, ভাবুন আপনি এখন যেখানে আছেন, আপনার ঘর, আপনার শহর, আপনার পৃথিবী সব মিলিয়ে আমরা একটা মহাবিশ্বে আছি। কিন্তু হয়তো আমাদের মহাবিশ্ব একা নয়। হয়তো আমাদের মহাবিশ্বের ঠিক পাশে আরেকটি মহাবিশ্ব আছে। হয়তো সেখানেও আলো আছে। হয়তো সেখানেও প্রাণ আছে। হয়তো সেখানেও কেউ আকাশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করছে। আমরা কি একা? সিএমবি কোল্ড স্পট বলছে হয়তো না। হয়তো ১৩.৮ বিলিয়ন বছর আগে দুটি মহাবিশ্ব একে অপরকে স্পর্শ করেছিল। সেই স্পর্শের ক্ষত আজও আমাদের আকাশে আছে এবং আমরা সেই ক্ষতের দিকে তাকিয়ে বুঝতে চাইছি আমরা কে? আমরা কোথা থেকে এলাম? আমাদের মহাবিশ্বের বাইরে কি আছে? বিজ্ঞান এখনো উত্তর দিতে পারেনি। কিন্তু প্রশ্নটা করতে পারছে এবং যে মুহূর্তে মানুষ সঠিক প্রশ্ন করতে পারে, উত্তর আসতে বেশি সময় লাগে না। কোল্ড স্পট এখনো ঠান্ডা, এখনো রহস্যময়, এখনো অমীমাংসিত। কিন্তু এটা আর শুধু একটা দাগ নয়, এটা হয়তো অন্য একটি মহাবিশ্বের হাতের ছাপ। এটাই ছিল ইনফোনারি। আজকের এই রহস্য যদি আপনাকে ভাবিয়ে তুলতে পারে, তাহলে এই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। কারণ কিছু প্রশ্ন একা ভাবলে উত্তর আসে না, একসাথে ভাবলে আসে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পরের রহস্যের জন্য অপেক্ষা করুন। মহাবিশ্ব বড়, আমাদের কৌতূহল আরও বড়। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।